কি দাবি নিয়ে আসছে? আমার নাম সকির হোসেন খান। আমি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক হিসেবে আছি। আমি এই আন্দোলনের শুরুতে যখন পদযাত্রা করা হোক, কেন্দ্রীয় শিক্ষার্থীরা, কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলল যে সবাই নামতে হবে, আন্দোলনকে নামতে হবে। আমরা সবাই নেমেছি, সব ধরনের মানুষ নেমেছি এবং প্রতিবন্ধী মানুষও নেমেছি। 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত গুলি করা হচ্ছে, তখনও আমরা প্রেস ক্লাবে ছিলাম, শহীদ মিনারে ছিলাম, এমনকি শাহবাগেও ছিলাম। আমি হুইল চেয়ার নিয়ে যেহেতু নেমেছি, আমি থাকি, যে কোনো আমার আম্মাকে সহযোগিতা করতে হয়েছে আমার হুইল চেয়ার নামার জন্য। 5 তারিখে আমার আম্মা নামতে দিবে না, উনি ভেবেছেন যে তুমি হবে, তুমি যেও না, তুমি দৌড়তে পারবে না। তারপরেও আমার অসুস্থ আম্মাকে রেখেও আমি নেমে গিয়েছি যে আমাদেরকে দেশ স্বাধীন করতে হবে, সরাতে হবে। দুঃখজনক হলেও সত্য, এই দ্বিতীয় স্বাধীনতা থেকে বলা হচ্ছে, সেই স্বাধীনতা পাওয়ার পরেও আমরা সবাই মিলে প্রতিবন্ধী মানুষরাও জীবনে ঝুঁকি নিয়ে নামার পরেও যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে, সবাইকে রাখা হচ্ছে, সবার আগে লাঠি দিয়ে ফেলে দেওয়া হচ্ছে প্রতিবন্ধী মানুষদের। 53 বছর যাবৎ আমরা অবহেলার শিকার, বৈষম্যের শিকার। নতুন বাংলাদেশের শুরুতে প্রথম 2 দিনের মধ্যে যদি আমাদের সাথে এই আচরণ করে, তাহলে আমরা খুবই কষ্ট নিয়ে বলতে হচ্ছে, আমরা আশা হতো, আমাদের মনে হচ্ছে আমাদের এই বৈষম্য অচিরেই দূর হবে। আজকে আমরা একটা দাবি নিয়ে এসেছি, প্রতিবন্ধী মানুষের কথা প্রতিবন্ধী মানুষরাই বুঝবে, প্রতিবন্ধী মানুষরাই বলতে পারবে। যেমন নারীদের কথা নারীরা বলতে পারবে, হিন্দুদের কথা হিন্দুরা বলতে পারবে, খ্রিস্টানদের কথা খ্রিস্টানরা বলতে পারবে, আদিবাসীদের কথা আদিবাসীরা বলতে পারবে, আমাদের কথা আমরাই বলতে পারবো। আমাদের আজকে দাবি, অন্তর্বর্তীকালীন সরকার যত ছোট হোক যত বড় হোক, প্রতিবন্ধী মানুষের প্রতিনিধিত্ব রাখতে হবে, রাখতে হবে, রাখতে হবে। আজকে আপনারা উপস্থিত হয়েছেন, আমাদের পূর্বের বক্তারা সবাই বলেছেন আমাদেরকে সবাই বলেছেন, এমনকি আমিও বলতে আসছি। সেটা হচ্ছে যে আমার আজকের কথা হচ্ছে, এখন যারা নীতি নির্ধারক আছেন বা অন্তর্বর্তী সরকার গঠন হতে যাচ্ছে, এটা যারা ভূমিকা রাখতেছেন, আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান বা আরো যারা আছেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী এবং ছাত্র সমাজ, নারীদের অধিকার, শিশুদের অধিকার, সবকিছু একটা নির্দিষ্ট মন্ত্রণালয়ের হাতে মুক্তি পাওয়ার আসলে যায় না। এখন সময় এসেছে পরিবর্তনের, এখন সময় এসেছে রিফর্মের। তো এই বিষয়গুলো আমরা যদি মাথায় না রাখি, প্রতিবন্ধী মানুষের কথা, প্রতিবন্ধী মানুষের গণতন্ত্র, প্রতিবন্ধী মানুষই বলে, তাই প্রতিবন্ধী মানুষের প্রতিনিধিত্ব কিন্তু প্রতিবন্ধী মানুষের আওয়ামী লীগ সরকারের আমলে আপনারা কেমন স্বাধীনতা চাইছেন? এই আশা নিয়ে আমরা এখনো আছি, আমরা এখনো আশাহত হইনি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে, এই সরকারের মধ্যে বিভিন্ন মহল থেকে কিছু প্রতিনিধিত্ব থাকছে, কিন্তু অত্যন্ত হতাশার বিষয় বা দুঃখের বিষয়, আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রতিবন্ধী মানুষের কোনো প্রতিনিধিত্ব পাইনি। আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, বিভিন্ন সেক্টর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশন থাকছে, কিন্তু প্রতিবন্ধী মানুষ কোথায়? বাংলাদেশে প্রতিবন্ধী মানুষ বর্তমানে এদের এই বড় একটা অংশ প্রতিবন্ধী মানুষের যদি প্রতিনিধিত্ব না থাকে, আমাদের এখানে আসছি অধিকারের সরকারের কাছে আমাদের আবেদন, আমাদেরকে এত বাদ দিয়া ফেলে না, তাহলে আমাদেরকে কষ্ট হবে। আওয়ামী লীগ সরকারের আমলে আপনাদের কেমন ভাতা দিত এবং কেমন সুবিধা দিয়েছে? তো আপনারা এখন কার কাছে দাবি করছেন? সরকার তার ক্ষমতায় নেই। আমাদের দাবি আসলে দাবির জন্য না, বেশি বেশি প্রয়োজনীয় প্রশ্নগুলো দেশে নতুন সরকার আসবেন, তার কাছে দাবি করছি। আমরা
আপনারা এই দাবি কার কাছে করছেন? আওয়ামী লীগ সরকারের আমলে আপনারা কেমন স্বাধীনতা পাইছেন? সুযোগ সুবিধা ভাতা ঠিক মতো পাইতেন কি?